এই দীর্ঘদিনের 18 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেটা একটি পটভূমি তৈরি করে, যেখানে আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীরা তারা সে নেতৃত্ব দেয়। আমরা সবাই একত্রে ছাত্র জনতা মিলে একটি গণ অভ্যুত্থান ঘটে, যেটার মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এবং সেটার ফলশ্রুতিতে এলাকার অনেক গুন্ডা আছে, মাস্তান ছিল, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই এলাকায় তাদের জন্য গত 18 বছরের মধ্যে আমার মনে হয় 10 থেকে 12 বছর এলাকায় যারা বিএনপির কমিটিতে যারা সভাপতি সাধারণ সম্পাদক ছিল, আমার মনে হয় চাঁদ মিয়া কাকা ছাড়া অনেকেই তারা কিন্তু ঠিকভাবে সংগঠন করতে পারেনি। তাদেরকে ব্যবসা ধ্বংস করার হুমকি দিয়েছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে, তাদেরকে কোনোভাবে আমাদের সংগঠনকে কাজ করতে দেয়নি। এলাকার এলাকাররা যারা বাইরে থেকে আসছে, তারা এলাকার বড় মাস্তান গুন্ডা এবং এলাকার সাথে আপনাদেরকে শোষণ করেছে। এখানে পরিবর্তনটা কি? এখানে আমি আপনাদের কাছে আসার মানে এটাই যে সেই শাসনটা আমরা চাই না মানুষের মধ্যে, কোনো জায়গাতেই না, সারা বাংলাদেশেই। যেহেতু এলাকার সন্তান আমি আপনাদের সাথে ওতপ্রোতভাবেই জড়িত এলাকার বিষয়। আমরা চাই না যে সে একইভাবে আমাদের কোনো দলের নেতা, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ বা অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার একজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী বা গুন্ডা মাস্তান আকারে এখানে আপনাদের উপরে শোষণ করে। আমি মনে করি না যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারা কোনোভাবে এলাকার মানুষকে শোষণ করবে, এলাকার মানুষ অত্যাচার নির্যাতন করবে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সবসময় স্বাধীনতা পরবর্তী সময় দেখে আপনারা দেখবেন, মুরব্বীরা আমার থেকে ভালো জানে, ভালো বোঝেন, ভালো বলবেন, যে সবসময় একটি গোষ্ঠী সবসময় থাকে, তারা সুবিধাবাদী, তারা বিভিন্ন সময় সুযোগ বুঝে, সুবিধা বুঝে তারা মানুষের উপর ভর করে, বিভিন্ন দলের উপর ভর করে। আমরা এলাকার মানুষের কাছে আমার অনুরোধ থাকে যে এরকম সুবিধাবাদী তারা যাতে আপনাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতে না পারে, সেখানে আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা যদি চান, আমরা যদি সকলে মিলে চাই, এলাকার কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারে। আমি তো অবাকই হচ্ছি যে এখনো পর্যন্ত এলাকা অনেক বড় বড় নেতৃবৃন্দ আছেন এখানে। আমি আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি লজ্জা দিয়েও বলতে চাই, আমিও আপনাদের কাতারে দাঁড়িয়ে আমি তাদেরকে একটু লজ্জা দিয়ে বলতে চাই যে আপনাদের ভূমিকাটা কি তাহলে। কারণ এই মাদকের বিষয়টা আমি কথা বলে গিয়েছিলাম আরো 5-6 মাস আগে, মেবি মোর দেন দ্যাট, আরো একটু বেশি হবে। আপনাদের ভূমিকা কি? মানে আপনারা কি তাহলে আমার দলে যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা কি তাহলে মানে দর্শকের ভূমিকায় আছেন? মানে মানুষ আপনাদের কাছে প্রত্যাশা করে কি, আর আপনারা করেনটা কি? মানুষের প্রত্যাশা পূরণে আপনাদেরকে কাজ করতে হবে। যদি প্রত্যাশা পূরণে আপনারা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা সঠিক নেতৃত্ব না, আপনার এলাকায় বিএনপির সঠিক নেতৃত্ব না। কারণ বিএনপিতে তারাই সঠিক নেতৃত্ব হবে যারা মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন, মানুষের মতের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারবেন, সে বিএনপির নেতৃত্ব হওয়া দরকার। এলাকায় বড় বড় কথা বলবেন বা এলাকার মানুষের সমস্যা কাজ করবেন না, সেটি আপনাদের কাছে কোনোভাবে প্রত্যাশা করি। এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করবে, আপনার এলাকার মানুষের সাথে মিশে যেতে হবে, এলাকার মানুষের সুবিধা অসুবিধা বুঝতে হবে। আমাদের কিশোর গ্যাং এর কথা বলেছেন, কিশোর গ্যাং আমাদের এলাকার সন্তানই, তারা আপনারও সন্তান হতে পারে কিশোর গ্যাং, কিন্তু আপনারা পদক্ষেপ নেন না। আমরা পদক্ষেপ নিতে চাই, আমরা পদক্ষেপ নিব, কিন্তু সেই সাথে আপনারও পদক্ষেপ প্রয়োজন। কারণ দেখা যায় যে আপনার সন্তানটি কার সাথে ঘোরাঘুরি করছে, বয়স কম, অনেকেই বুঝে না। এটা আমাদের দেখার দরকার, আমাদের দেখা প্রয়োজন। এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে আমরা তাদেরকে শিকল বেঁধে দিই যে না, ওই দুষ্ট ছেলেটার সাথে তুমি ঘোরাঘুরি করতে পারবে না, আমরা চাই না। আমরা প্রত্যেকটি ঘর থেকে যদি আমরা এই ব্যবস্থা করি, বাকিটা সমাজ কিন্তু করতে পারবে। বাকিটা আপনারা মিলে সমাজ যারা শাসন করেন, পঞ্চায়েত কমিটি আছে এখানে, যারা পঞ্চায়েত কমিটির মধ্যে আছেন, আপনারা কথা বললেই আইন। মূলত আমি সেটাই বলতে চাই, যেখানে একটা এই সমাজের সমস্যা সমাধান একটা পঞ্চায়েত কমিটি আছে। এই পঞ্চায়েত কমিটি সমস্যার সমাধানে যেই কথাটা বলবেন, সিদ্ধান্ত নেবেন, সেটা এলাকার জন্য আইন হবে। এবং সেই ব্যবস্থাই আমরা চাই। আমরা চাই না কোনো নেতা, সেটা আমার দলের হোক
বা অন্য দলের নেতা হোক, সে এখানে আইন আইন একটা কথা বলবে, সেটা আইন হয়ে যাবে। সেটা কোনোদিন এলাকার সমস্যার সমাধান হয় না। এলাকার মানুষের থেকে সমস্যা কথাগুলি আসতে হবে, এবং এলাকার মানুষ থেকেই সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা এলাকার মানুষের থেকে আসতে হবে। তখনই শুধুমাত্র এই সমস্যাগুলি সমাধান হবে।